এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ, মনে হয় মারা যাবে। কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর ওট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেইন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, ওটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই। কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া। ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি, অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদিয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নম্বর। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা। সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি? আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন্দিয়ায় আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে। আপনারা কি করেন? আমরা করি না। কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছরের আগের বছর না, গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান সুদাইসির পেছনে নামাজ পড়লাম।
উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন, কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন। আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জুড়ে দিলেন। উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা? আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই। শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কিনা? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কিনা? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন, এই বাস কি ওই বাস না? এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুর একদিন পাইছে, খাওয়ায় আজকে মাইরা ফেলবে। তো আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইটস এ প্রবলেম সলভিং মেথোডোলজি, ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথোডোলজি। কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটার কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. তাই না? সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়, যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন। কোরআন প্রিফেস অফ দ্য বুক, মানব সমস্যার সমাধান, সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না। পাকন্দিয়ার ভাইয়েরা, এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা, আজকেই, কালকে না। যাই লোকজন দৌড়ে আসে, এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে, আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র। ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি, বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লা ফখর, লা ফখর, কোনো ফখর নাই এতে, শুকরিয়া একজনের, তিনি কে? তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো? সূরাটার নাম সবাই বলেন আরো জোরে। আয়াত সংখ্যা মাক্কি না মাদানী? প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসার মালিক কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন,
হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? আর আলহামদু মানে সব প্রশংসা, সকল প্রশংসা। প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে, এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছি। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে, একটা পাই নাই। কি পাও নাই? আপনারই তো পাই নাই, আপনারই তো দেখি নাই। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু, সকল প্রশংসা। প্রশংসা করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও, আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে নাকি? জোরে বলেন। এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম? আরো জোরে, বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার। কেরাত পরে রুকুতে গেলেন, আল্লাহু আকবার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন। পেছন থেকে সব সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চারটা বাক্য অতিরিক্ত, কোন সাহাবী পড়ে না, উনি পড়ল। ফিসফিস আওয়াজে পড়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজটা আসলো। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, তোমাদের পড়ার কথা, আমি যখন পড়েছি সামি আল্লাহু লিমান হামিদা, তোমাদের পড়ার কথা রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু দেখলাম কে যেন একজন পড়েছো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? আমি তো কখনো এটা তোমার শিখাই নাই, কই পাইলা? কে? বয়াত কেউ দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভয় দিলেন। এরপর একজন হাত তুলছে, আমি। তুমি কোত্থেকে পেলে? আমি তো শিখাইনি। সে বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না, আমার পড়তে চাই, মনে চাই বেশি বেশি, এজন্য আমি বেশি বেশি করছি, নিজ থেকে বাড়িয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, তুমি তো দেখো নাই বিদআতাও ওয়া সালাসিনা মালাইকা ইয়াবতাদিরুনা হা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। তোমরা নামাজরত অবস্থায় দেখোনি, আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাসবিহ, চারটা তাসবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে, এ নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি? আলহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? কবরের প্রথম প্রশ্ন কি? আমরা উত্তরে কি বলবো? আমাদের রব কে? আবার আমরা যখন রুকুতে যাই, রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় যখন যাই তখন রব নাই? সুবহান রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন অন্যায় করে ফেলি, ভুল করে ফেলি, নফসের উপর জুলুম করে ফেলি, তখন যেই দোয়াটা পড়ি, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমাদের জ্ঞানের দরকার, আল্লাহর কাছে জ্ঞান চাই, বিদ্যা চাই, ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই? রব্বি জিদনি ইলমা। আওয়াজ করে পড়েন, রব্বি জিদনি ইলমা। ও আল্লাহ, জ্ঞান বাড়িয়ে দাও। জ্ঞান বাড়িয়ে দেয় কে? তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই? আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব। আল্লাহর নাম কি? সবাই বলেন। এত 1 লক্ষের মতো মানুষ হবে এখানে, হবে না? 1 লক্ষের বেশি হবে। তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করে নিতেন, এরকম আওয়াজ হতো। আল্লাহর নামগুলো খুব ভালোবাসার সহকারে নিবেন। আল্লাহর একটা নাম হচ্ছে রব। চিল্লায় বলেন, কি নাম? রব। রব কাকে বলে? যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকু, যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয়, তার নাম রব। আবার খেয়াল করে বুঝেন, যার যখন যেটা যতটুকু দরকার, তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয়, তার নাম রব। মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম, এখন যত বড় এত বড় হইতেছিলাম না? কতটুকু ছিলেন? হ্যাঁ, একটু। কেউ দেখাইতেছে একটু, একটুক ছিলাম। আরো ছোট তো ছিলাম, এতটুকু ছিলাম, এতটুকু, আরো ছোট। তোমরা কি ব্যাঙ্গাচি চিনো? ব্যাঙ্গাচি, ব্যাঙ্গের পোনা। বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আছে না? ছোট বাচ্চারা মনে করে এগুলো পোনা মাছ। তোরা বাড়িতে ধরে নিয়ে আসে যে আম্মা মাছ আনছি, মায় দেখা দেয় কোনি, এটা মাছ না ব্যাঙ্গের চাল, ব্যাঙ্গের পোনা। এই ব্যাঙ্গের পোনার মতো আমরা ছিলাম, রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, দেন দ্য ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ। কিচ্ছু ছিল না আমার। আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন। আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার কান হলো, আমার নাক হলো, আমার হার্টের 2টা পার্টিশন হলো। তারপর শুরু হলো সিস্টলিক, ডায়াস্টলিক, অলিন্দ নিলয়, ধপ ধপ, দম নেওয়া শুরু করলাম। এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায়, আমাদেরকে ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে। সব মুখস্থ না? তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কি না? এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায়, আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে। দুনিয়ার কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই, কোনো ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই। এই 9 মাস, এই 10 মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে? অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে? আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল, ওই লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিত। মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে, অক্সিজেন লাগবে, এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? করেন নাই? আপনারাও করেন নাই? তার মানে চাওয়ার আগেই দিয়ে দিছে, ঠিক কি না? এরপর দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা ওই নারের কানেকশনটাকে কেটে দেয় নাকি রেখে দেয়? কেটে দেয়। একটা মাত্র খাবারের লাইন, ওই খাবারের লাইন দিয়ে আল্লাহ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা কেটে দেয়। কেটে দেওয়া মাত্রই নবজাতক সন্তান ওয়া ওয়া করে কান্না শুরু করে দেয়, ঠিক কি না? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কেঁদে কেঁদে বলে, আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, ওইটা দিয়া আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে 10 মাস তুমি খাবার দিলা, পানি দিলা, অক্সিজেন দিলা। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলে নো টেনশন, যে আল্লাহ মায়ের
পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি, ওই আল্লাহ এখনো আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, ওইটা কেটে দিয়েছে, এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব। দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম। দুধ খাইতে কি দাঁত লাগে? দাঁত লাগে না, দাঁত দেয়ও নাই। বয়স আমার বাড়তে শুরু করলো, সময়ের বিবর্তনে, কালের আবর্তমানে আমার বয়স 2, 3, 4। এখন তার দুধ খেলে চলে না, এখন আমার মাছ খেতে হবে, গোশত চিবোতে হবে, হাড্ডি চুষতে হবে। দাঁতের দরকার আছে না নাই? যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে? এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2, 3 তখন কিন্তু গোশত চাবাবো কুরবানির সময়, আমার কিন্তু দাঁত লাগবে, আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম, দাঁতটা কিন্তু সময় মতো দিবা। চেয়েছিলাম আমরা। যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? আলহামদুলিল্লাহ রাব্বিল, তার নাম রব্বুল আলামিন। চিল্লায় বলতে হবে তার নাম। আরো জোরে, কি নাম? কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, তিনি হচ্ছেন রব্বুল। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি এমন আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন।